السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج দৈনিক সবুজ বাংলার ইসলাম ধর্ম বিষয়ক নিয়মিত আয়োজন দ্বীনের দাওয়াতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নিয়ামতুল্লাহ। আজকে কথা বলবো হজ আদায়ের পদ্ধতি সম্পর্কে এবং হজের দিনগুলোতে কোন দিন কি কি কাজ করবেন এই বিষয় সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর হজ ফরজ করেছেন, তবে একটি শর্ত দিয়েছেন যে সামর্থ্য থাকা আবশ্যক, যার সামর্থ্য থাকবে তার উপরে হজ করা ফরজ। এক্ষেত্রে হজ পালনের তিনটি পদ্ধতি রয়েছে। এই তিনটি পদ্ধতির নামকরণ হলো হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাদ, হজ্জে কেরান। হজ্জে তামাত্তুটা হলো একজন ব্যক্তি যিনি হজের নিয়ত করবেন উনি মিকাত অতিক্রম করার পূর্বে, বিষয়টা হলো যেখান থেকে ইহরাম বাঁধবে ওই স্থান অতিক্রম করার পূর্বে উমরার নিয়তে ইহরাম বাঁধবে এবং মোকাররমায় পৌঁছে উনি উমরা পালন করবেন এবং উমরা পালন হলে ইহরাম থেকে হালাল হবেন। এরপর হজের জন্য অপেক্ষা করবেন এবং ৮ জিলহজ ইহরাম বেঁধে মিনা অবস্থান করবেন এবং যথানিয়মে হজ পালন করবেন। এবং এটা হলো হজ্জে তামাত্তু। হজ্জে ইফরাদটা হলো একজন ব্যক্তি মিকাতের স্থান অতিক্রম করার পূর্বে শুধু হজের জন্য নিয়ত করবেন। ইহরামটার নিয়ত হবে শুধু হজের জন্য। এক্ষেত্রে তিনি ইহরাম বেঁধে মোকাররমায় পৌঁছে হজের জন্য অপেক্ষা করবেন এবং হজের নির্ধারিত দিনগুলোতে হজের কার্যাবলী সম্পাদন করে ইহরাম থেকে হালাল হবেন। এটা হলো হজ্জে ইফরাদ। এবং হজ্জে কেরান হলো একজন হাজি হজের নিয়ত করেছেন এবং তিনি মিকাতের স্থান অতিক্রম করার পূর্বে উমরা এবং হজ এই দুইটা একসাথে করার নিয়তে ইহরাম বাঁধবেন এবং ইহরাম অবস্থায় মক্কায় পৌঁছে প্রথমে উমরা আদায় করবেন, তারপর হজের জন্য অপেক্ষা করবেন এবং হজের সময় হলে যথানিয়মে হজ পালন করবেন এবং হজ শেষে ইহরাম থেকে হালাল হবেন। এই তিনটি পদ্ধতি হলো হজ আদায়ের পদ্ধতি। আর হজের দিনগুলোতে আমরা কোন দিন কি কি কাজ করব এই বিষয়টা হলো, একজন ব্যক্তি ইহরাম বাঁধা থেকে হজের কার্যক্রমটা শুরু হয়। যখন মিকাতের স্থানে যখন ফ্লাইটে থাকবেন, যারা বাংলাদেশ থেকে যাচ্ছেন, পাইলট আপনাদেরকে সতর্ক করে দিবে যে এটা মিকাতের স্থান, আপনারা ইহরাম বেঁধে নেন। এই অবস্থায় পুরুষরা তালবিয়া পড়ার মাধ্যমে ইহরাম শুরু করবেন এবং মহিলারাও তালবিয়া পড়বেন, কিন্তু পুরুষরা একটু জোরে পড়বেন, মহিলারা মনে মনে পড়বেন। আর নিয়ত করবেন যে ইফরাদ হজের আদায়ের ইচ্ছা আছে, যে ইফরাদের নিয়ম করবেন, যে তামাত্তু হজের করার ইচ্ছা করেছেন উনি প্রথম উমরার নিয়তে ইহরাম বেঁধে যাবেন এবং যিনি হজ্জে কেরান করার ইচ্ছা করেছেন তিনি উমরা এবং হজ দুটি নিয়ত একসাথে করে ইহরাম বাঁধবেন এবং ইহরাম বাঁধার সাথে সাথে তালবিয়া পাঠ শুরু হবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আর এই তালবিয়াটা ৯ জিলহজ ইহরাম বাঁধা থেকে ৮ জিলহজ বা ইহরাম যেদিন থেকে বাঁধবেন ওই সময় থেকে ১০ জিলহজ জামরায় কঙ্কর নিক্ষেপের পূর্ব পর্যন্ত এই সময়টা তালবিয়া পাঠ করবেন। আর ১০ জিলহজ জামরায় কঙ্কর নিক্ষেপের পর আর তালবিয়া পাঠ করতে হবে না। এবং ইহরাম বাঁধার পরে যারা উমরার নিয়তে প্রথমে উমরা করবেন, তারা উমরার ফরজ হলো ২টি এবং ওয়াজিব হলো ২টি। উমরার ফরজ ২টি হলো ইহরাম বাঁধা, একটি তো হয়ে গেল, এবং দ্বিতীয়টি বাকি রইল তাওয়াফ করা। তাওয়াফ করাটা উমরার জন্য ফরজ। আর এই ফরজ তাওয়াফের ক্ষেত্রে একটা বিষয় হলো, অবশ্যই ফরজ তাওয়াফের ক্ষেত্রে রমল করতে হবে। তাওয়াফ হলো ৭টা চক্কর, কাবাকে 7টা চক্কর দিবেন, এই 7 চক্করে 3 চক্করে অবশ্যই রমল করতে হবে। রমল বিষয়টা কি? এটা শুধু পুরুষদের জন্য, মহিলাদের জন্য নয়। পুরুষরা এই প্রথম 3 চক্করে একটু তুলনামূলক একটু জোরে হাঁটবেন বা সামান্য পরিমাণে একটু দৌড়ে দৌড়ে
হাঁটবেন এবং পরবর্তী চার চক্কর যথাভাবে তাওয়াফ করবেন। এলো উমরার ফরজ দুটি কাজ। এবং উমরার ওয়াজিব দুটি কাজ হলো সাফা মারওয়া সাই করা এবং মাথা মুন্ডন করা। এরপর এটা হলো হজ্জে তামাত্তু এবং হজ্জে কেরানকারীদের জন্য এই উমরা, এবং হজ্জে ইফরাতকারীদের জন্য উমরা নয়। এরপর হজের কার্যক্রমের জন্য অপেক্ষা করবেন 8 জিলহজ। হজের জন্য যারা ইহরাম থেকে মুক্ত হয়েছেন তারা 8 জিলহজ ইহরাম বেঁধে মিনায় অবস্থান করবেন। মিনা অবস্থান করাটা সুন্নত। আর এই সময়টা হলো জোহরের সময় থেকে, জোহরের নামাজ মিনায় পড়বেন এবং পরের দিন ফজর নামাজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ মিনায় পড়া সুন্নত। এবং মিনায় ফজর নামাজ পড়ার পর সূর্য উদয় হলে আরাফার জন্য রওনা হবেন। আরাফার জন্য রওনা হবেন 9 জিলহজ। এই 9 জিলহজ আরাফায় অবস্থানের সময় হলো সূর্যের ঢলে যাওয়া থেকে আরাফা অবস্থানের সময়টা শুরু হয় এবং সময় শেষ হয় 10 জিলহজ সুবহে সাদিক পর্যন্ত। মানে 9 জিলহজ রাতের পর যে সুবহে সাদিকটা আসে ওই সময় পর্যন্ত অবস্থান করা। ওই সময় পর্যন্ত অবস্থান করতে হবে না, বিষয়টা ওয়াজিব। সময়টা হলো জোহরের সময় থেকে, বলতে সূর্য ডলে যাওয়ার শুরু থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা আরাফায় অবস্থান করাটা হলো ওয়াজিব সময়। এবং আরাফায় অবস্থানকালে জোহরের নামাজ এবং আসরের নামাজ জামাতের সাথে কসরে আদায় করবেন ইমামের পিছনে একসাথে। আর আরাফার ময়দানটা হলো মূলত দোয়ার জন্য বিশেষ। এই নামাজের পরে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা যত বেশি পারবেন দাঁড়িয়ে দোয়া করবেন কিবলামুখী হয়ে। অনেকে আবার আরাফার ময়দানে পাহাড়ের দিকে মুখ করে, জাবাল রহমতের দিকে মুখ করে দোয়া করেন। এটা করা যাবে না। অবশ্যই কিবলামুখী হয়ে দোয়া করবেন এবং দাঁড়িয়ে দোয়া করার চেষ্টা করবেন। কিন্তু এত সময় যদি দাঁড়ানো সম্ভব না হয়, ফাঁকে ফাঁকে বসবেন, আবার উঠে দোয়া করবেন, এভাবে করতে থাকবেন। দোয়াটাই যত বেশি বেশি দোয়া করা যাবে ততই উত্তম। মনের যত হাজাত আছে সেখানে পূর্ণ অনুযায়ী আপনি দোয়া করে নেবেন। এবং আরাফা অবস্থানের সূর্যাস্তর পরেই মাগরিবের নামাজ না পড়ে, আরাফার ময়দান থেকে মাগরিবের নামাজ না পড়ে মুজদালিফায় রওনা দেবেন। আর কেউ যদি সূর্যাস্তের আগে আরাফার স্থান ত্যাগ করে এবং সূর্যাস্তের আগে আবার ফিরে না আসে, তাহলে তার জন্য দম দেওয়া ওয়াজিব হয়ে যাবে, অর্থাৎ কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। এই জন্য এই ভুলটার জন্য একটা কোরবানি করতে হবে। এবং সূর্যাস্তর পরে অবশ্যই মনে রাখবেন যেন সূর্যাস্তর পরে মুজদালিফায় রওনা দেন এবং মাগরিবের নামাজ না পড়ে। মাগরিবের নামাজটা অবশ্যই মুজদালিফায় গিয়ে আদায় করার চেষ্টা করবেন। আর কেউ যদি ওজোর ভিত্তিক আরাফা অবস্থান করতে না পারেন এই সময়ের মধ্যে, তাহলে রাতে যে কোনো সময় অবস্থান করে অবশ্যই মুজদালিফায় রওনা দেবেন। মুজদালিফায় গিয়ে মাগরিব এবং এশার নামাজ একসাথে আদায় করবেন। একসাথে বলতে 2 ইকামতে আদায় করবেন। মাগরিবটা এশারের ওয়াক্তে আদায় করবেন মুজদালিফা অবস্থান করে। এবং এই রাতের সময়টায় জামরায় কঙ্কর নিক্ষেপের জন্য 10 তারিখের এই সুবহে সাদিক পর্যন্ত তো আরাফা অবস্থানের সময়। এই সময়টা থেকে শুরু হয়, এই সময়টা শেষ হলেই শুরু হয় মুজদালিফা অবস্থানের সময়। সুবহে সাদিক থেকে 10 তারিখ সূর্য উদয় পর্যন্ত এই সময়টা হলো মুজদালিফা অবস্থানের ওয়াজিব সময়। এবং 10 তারিখ সূর্যাস্ত পর্যন্ত আপনি অবস্থান করতে পারবেন, যে কোনো সময় মুজদালিফা অবস্থান করা ওয়াজিব আদায় হবে, তবে এই সময়টা থাকাই উত্তম। এবং মুজদালিফা অবস্থান শেষে জামরায় কঙ্কর নিক্ষেপ করতে হবে। এবং প্রথম দিন 10 তারিখ প্রথম দিন জামরায় কঙ্কর নিক্ষেপ করতে হবে বড় জামরায়। এখানে 3টি জামরা আছে, জামরার মধ্যে বড় জামরা প্রথম দিন কঙ্কর নিক্ষেপ করবেন। বড় জামরা 10 তারিখ জামরায় 3 কঙ্কর নিক্ষেপ করবেন। এক্ষেত্রে 7টি কঙ্কর নিক্ষেপ করতে হবে। কেউ যদি একত্রে 7টি নিক্ষেপ করেন তাহলে তা 1টি কঙ্কর নিক্ষেপ করা হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে পৃথক ভাবে 7টি কঙ্কর নিক্ষেপ করতে হবে। এবং একটি বৃত্ত আছে বা পিলারের চারদিক থেকে একটা বেষ্টনী আছে। কঙ্করগুলো অবশ্যই বেষ্টনীর ভিতরে পড়তে হবে, কোনোভাবে পিলারে লেগে বা যদি ছিটকে চলে আসে বেষ্টনীর বাইরে তাহলে এটা নিক্ষেপ হিসেবে গণ্য হবে না। অবশ্যই পরবর্তীবার আবার নিক্ষেপ করতে হবে কঙ্করটা। আর কঙ্করটা যথাসম্ভব চেষ্টা করবেন ছোট, যেমন ছোলা বুট আছে এই পরিমাণ নেওয়া, বা সর্বোচ্চ খেজুরের বিচি এই সমপরিমাণ কঙ্কর নেওয়ার চেষ্টা করবেন। এর থেকে বড় কঙ্কর নিক্ষেপ করবেন না, এগুলো খেয়াল রাখবেন। এবং মুজদালিফা অবস্থানের পরে এই জামরা কঙ্কর নিক্ষেপের সময় 10 তারিখ, এই সময়টা হলো 10 তারিখ। এই 10 তারিখ
প্রথম জামরায় কঙ্কর নিক্ষেপ করবেন। তারপরে হলো কোরবানি করা ওয়াজিব। এটা হলো হজ্জে কেরান এবং হজ্জে তামাত্তুকারীর জন্য এই কোরবানিটা ওয়াজিব। হজ্জে ইফরাতকারীর জন্য এটা করা ওয়াজিব নয়, তবে করলে ভালো, সমস্যা নেই। হজ্জে কেরান এবং হজ্জে তামাত্তুকারী এদিন 10 তারিখ কোরবানি করবেন এবং কোরবানি করার পর মাথা মুন্ডন করবেন, এটা আরেকটা ওয়াজিব। এবং এটা সব হাজিদের জন্যই করতে হবে, হজ্জে ইফরাদ, হজ্জে কেরান, হজ্জে তামাত্তু সবার জন্যই মাথা মুন্ডন করবেন। আর কারো যদি মাথায় চুল না থাকে অবশ্যই উনি মাথায় ঘুরিয়ে নেবেন, তাহলেই চলবে। আর নারীদের ক্ষেত্রে চুলের 1 কর পরিমাণ কেটে নেবেন, এটাই হলো উত্তম। আর এই কঙ্কর নিক্ষেপের 11 এবং 12 জিলহজ, এই 11 জিলহজে আবার 3টি জামরাতে অবশ্যই কঙ্কর নিক্ষেপ করতে হবে। বড় জামরা, মধ্যম জামরা, ছোট জামরা, এই 3টি জামরাতেই 11 জিলহজ কঙ্কর নিক্ষেপ করতে হবে। এবং এই সময়টা হলো জোহরের সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত, এই সময়টাই কঙ্কর নিক্ষেপ করাটা উত্তম। এবং 12 জিলহজও 3টা জামরায় কঙ্কর নিক্ষেপ করতে হবে। 12 জিলহজ 3টা জামরায় একইভাবে 11 জিলহজ যেভাবে নিক্ষেপ করেছেন 12 তারিখও এভাবে জামরায় কঙ্কর নিক্ষেপ করতে হবে এবং 3টি জামরায় কঙ্কর নিক্ষেপ করতে হবে। এবং কেউ যদি 12 তারিখ কোনোভাবে অবস্থান করেন, সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করে তারপর স্থান ত্যাগ করবেন। এবং কেউ যদি অবস্থায় 13 তারিখ পর্যন্ত সেখানে অবস্থান করেন, তাহলে তার জন্য 13 তারিখ সুবহ সাদিকের পর পর্যন্ত যদি অবস্থান করেন, অবশ্যই তার জন্য 13 তারিখ জামরা কঙ্কর নিক্ষেপ করাটা ওয়াজিব হয়ে যাবে। আর যদি কেউ অবস্থান করেন কিন্তু কঙ্কর নিক্ষেপ না করেন, তার জন্য দম ওয়াজিব হয়ে যাবে। এক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে, আমাদের হজের সকল কার্যক্রমগুলো ভালোভাবে জেনে বুঝে কাজগুলো করতে হবে। এবং আমরা প্রয়োজনে যারা আগে হজ গিয়েছেন বা এরকম অভিজ্ঞ আছে তাদের কাছ থেকে বিষয়গুলো জেনে নিব। এবং আমরা আমাদের আলোচনায় আগে কয়েকটি ভিডিওতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, এগুলো জেনে নেবেন, দেখে নেবেন, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। হজের আরেকটি ফরজ হলো তাওয়াফে জিয়ারত। এই তাওয়াফটা অবশ্যই কোরবানি এবং মাথা মুন্ডনের পর করবেন। এই তাওয়াফে জিয়ারতটা যেহেতু ফরজ, এই তাওয়াফের মধ্যে অবশ্যই রমল করতে হবে পুরুষদের জন্য। রমলটা অবশ্যই পুরুষদের জন্য যে কোনো সময়ই। আর এই রমলটা হলো কি, একটু জোরে হাঁটা বা একটু সামান্য পরিমাণ দৌড় দিয়ে হাঁটা, এটা তিন চক্কর এভাবে হাঁটা এবং পরবর্তী 4 চক্কর যথা নিয়মে হাঁটবেন বা তাওয়াফ করবেন। এরপর আরেকটি কাজ থাকলো, সেটা হলো বিদা, তাওয়াফে বিদা। এটা হলো যারা মিকাতের বাইরে থেকে অবস্থান করেছেন তারা অবশ্যই মিকাতের বাইরে থেকে সেখানে গিয়েছেন, তারা এই তাওয়াফে বিদাটা করবেন। এটা ওয়াজিব, অনেক ক্ষেত্রে এটা বলেছেন ওয়াজিব, এটা সবাই অবশ্যই খেয়াল করবেন যেন এই তাওয়াফটা আপনারা শেষ করে আসতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজের সকল বিষয়গুলো জেনে বুঝে সঠিকভাবে আদায়ে তৌফিক দান করুক। এবং যারা হজে গিয়েছেন এবং হজে যাওয়ার জন্য ইচ্ছা করেছেন, আল্লাহ সকলকে সুস্থতার সাথে হজ আদায় করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।